হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াজাহা ট্রাভেল সেন্টার থেকে আমি সোহান বলতেছি। তো আজকের বিষয় হচ্ছে যে দুবাই হেল্প ইন্স্যুরেন্স না করলে কি হবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আপডেট আসার সাথে সাথে আপনারা যেন আপডেটটা হেল্প ইন্স্যুরেন্স করলে আপনাদের সুবিধাটা কি। সুবিধা এটা হচ্ছে যে দুবাই হেল্প ইন্স্যুরেন্সটা করলে আপনাদের 2 বছরের জন্য খরচ হবে 125 দিরহাম প্লাস টাইপিং খরচ 15 দিরহাম, 140 দিরহামের মধ্যে 2 বছর রিনিউ হয়ে যাবে। এটার সুবিধা হচ্ছে পরবর্তী যদি আপনাকে কোম্পানি ক্যান্সেল করে দেয়, আপনার কোনো কাজকর্ম নাই, তাহলে ওই কোম্পানি আপনাকে যার স্যালারি তার 50% আপনাকে 3 মাস বহন করবে। যতক্ষণ আপনার কাজ হবে না 3 মাস আপনার খাওয়া দাওয়ার জন্য বহন করবে। এটা হচ্ছে সুবিধা। আর হ্যাঁ, না করলে অসুবিধা এটাই হচ্ছে যে আপনার আইডির মধ্যে 600 দেখান ফাইন আসবে। ফাইন আসার পর আপনি কোনো যেমন দেশে আসা যাওয়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোম্পানি থেকে ক্যান্সেল হতে গেলে আপনার ওই 600 দেরহাম ফাইন পেমেন্ট করা লাগবে, প্লাস 2 বছরের রিনিউ করা লাগবে। তারপর আপনার ভিসা ক্যান্সেল হবে, নাহলে হবে না। আর যে কথা হচ্ছে যে করে ফেরাটাই বেটার। করে ফেরাটাই বেটার কি জন্য, আপনার 600 টাকা ফাইন, আবার 2 বছর রিনিউ করার জন্য প্রায় 150 টাকার মতো খরচ হবে। তাহলে আপনার 550 টাকা খরচ হচ্ছে। এখন আপনি 140 টাকা দিলে 2 বছরের জন্য রিনিউ হয়ে যাচ্ছে। এটা গেল। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্সটা দুবাই লিগাল থাকা অবস্থায় বেশি জরুরি। কারণ আপনার মানুষের সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। বর্তমানে যেখানে মানুষ প্রবাসীরা অসুস্থ হচ্ছে, সেকেন্ডের কোনো বিশ্বাস নেই। মেডিকেল ইন্স্যুরেন্সটা থাকলে আপনারা 80 থেকে 90% ডিসকাউন্ট পাওয়া যায়। যা খরচ হয় এখান থেকে আপনার 90% ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে, 10% বা 15% মতো নিজস্ব দেওয়া লাগে, অল্প টাকা দেওয়া লাগে। তাহলে এটা হচ্ছে এক ধরনের সুবিধা। আর বর্তমানে এখন যারা বিসিআর মেয়াদ আছে তারা দয়া করে ক্যান্সেল করবেন না। বর্তমানে ক্যান্সেল ভিসা বন্ধ। আর কোনো ভাই যদি বাংলাদেশ থেকে সরাসরি ভিসা তো বন্ধ, সরাসরি লোকে আনতে চান আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা 20 দিন সময় নিই, ওয়াস্তা দিয়ে আমরা লোকগুলো নিয়ে আসি। একটু টাকা বেশি খরচ হয়, এমার্জেন্সি কারো আসার দরকার হলে। যারা এখনও অবহেলা করতেছেন, যাদের পাসপোর্ট নাই বা ফাইন আছে, তারা অবহেলা করতেছেন, তারা অবহেলা করবেন না ভাই। সময়কে গুরুত্ব দেওয়া লাগে। গুরুত্ব না দেবেন, পরবর্তী আপনি পস্তাবেন। কারণ এরকম সুযোগ আপনি আর পাবেন না। 2018 সালে পাইছিলাম আমরা একবার, এখন 2024-এর মধ্যে পাচ্ছি। তো ঘুরে না করে, সময় নষ্ট না করে, যেদিকে পারেন কাজটা দ্রুত করে ফেলান। না, যাদের ফাস্টফুডের সমস্যা আছে, কোনো জায়গায় জব করছেন, আপনি আমাদের কাছে আসবেন। যতটুকু অল্প টাকার মধ্যে আপনাদের জিনিসটা সমাধান করতে পারি সেটা চেষ্টা করব।